দেখছেন কলকাতা টিভি। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আরো বারো। ভাস্বতীর সঙ্গে রয়েছে আমি জহিতা। আর জহিতা, শুরুতে যে খবরে নজর রাখবো, নিট ইস্যুতে সংসদে উত্তাপ। নিট দুর্নীতিতে সরব বিরোধীরা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে একের পর এক প্রশ্ন বিরোধীদের একেবারে, এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন বিরোধীরা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে নিশানা রাহুল গান্ধীর। দুর্নীতি রুখতে শিক্ষামন্ত্রীর কি ভূমিকা, এমনটাই প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। শিক্ষামন্ত্রী নিজেকে ছাড়া সবাইকে দোষারোপ করেছেন, এমনটাই আজকে বলেছেন রাহুল গান্ধী। একদমই। এবং আজ থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। আগামীকাল বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে তার আগে আজ বাজেট অধিবেশনের প্রথম পর্বে কিন্তু নিট ইস্যুতে উত্তাপ হলো সংসদে। উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। নিট দুর্নীতিতে সরব হয়েছেন বিরোধীরা। আমরা দেখেছিলাম যে এই যে নিট এবং নেট, এই দুই পরীক্ষাকে কেন্দ্র করে বারবার দেশ জুড়ে বিক্ষোভের আবহ। কোথাও গিয়ে নিট নেটে প্রশ্নপত্র ফাঁস থেকে গ্রেস মার্কস ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠেছে। এবং এবার এই বিষয়কে সামনে রেখেই সংসদে সরব হলেন বিরোধীরা। একেবারে, এবং যে কারণে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে একের পর এক প্রশ্ন তুললেন বিরোধীরা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানানো হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে নিশানা রাহুল গান্ধীর। দুর্নীতি রুখতে শিক্ষামন্ত্রীর কি ভূমিকা, এমনটাই প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। আজ থেকে শুরু হলো বাজেট অধিবেশন। সরকার গঠনের পর প্রথম বাজেট অধিবেশন, এবং আগামীকাল বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবং ইতিমধ্যেই কিন্তু অধিবেশনে উত্তাল বিভিন্ন ইস্যু তুলে ধরা হয়েছে বিরোধীদের তরফ থেকে। নিট ইস্যুতে উত্তাল সংসদ, এবং যেমনটা জানা যাচ্ছে এছাড়াও কিন্তু মণিপুর থেকে শুরু করে একাধিক ইস্যু তুলে ধরতে পারেন বিরোধীরা। বাদল অধিবেশনের নিট দুর্নীতি নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। আপনাদের জানিয়ে রাখবো, বাদল অধিবেশনের প্রথম দিনেই কেন্দ্রকে অল আউট আক্রমণে প্রস্তুত বিরোধীরা। কানওয়ার যাত্রা থেকে শুরু করে নিট বিতর্ক, মণিপুর ইস্যু এবং রেলের নিরাপত্তা নিয়ে সুর চড়িয়েছেন বিরোধীরা। এবং আগামীকাল বাজেট পেশ রয়েছে। তবে আজ যে সমস্ত বিষয় নিয়ে কেন্দ্রকে একাধিক অস্ত্রে আক্রমণ করতে প্রস্তুত বিরোধীরা। অন্যদিকে সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ, তিনি ঠিক কি বলেছেন শোনাবো। Minister has blamed everybody except himself. Right? The issue is that there are millions of students in this country who are extremely concerned at what is going on and who are convinced that the Indian examination system is a fraud. That is what is at stake here. Millions of people believe that if you are rich and if you have money, you can buy the Indian examination system. And by the way, and this is the same feeling that the people in the opposition have. And that is why we are asking some very simple questions to Honorable Minister. Number one, as this is a systemic issue, what exactly are you doing to fix this issue at a systemic level? পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। আশিস দা, দুর্নীতি রুখতে শিক্ষামন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। নিট দুর্নীতি নিয়ে প্রথম দিনেই কেন্দ্রকে অল আউট আক্রমণ বিরোধীদের। কি কি বিষয় সংসদে আজ উত্থাপিত হলো? দেখো, এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে নিট পরীক্ষা নিয়ে যে কেলেঙ্কারির অভিযোগ বারবার উঠছে, সেটা ক্রমেই বড় হয়ে যাচ্ছে। এবং আজকে বিরোধী নেতারা সেটা নিয়ে সংসদে সরব হয়েছেন। এমনকি অখিলেশ যাদব বলেছেন যে এই গভর্নমেন্ট পেপার মানে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে রেকর্ড করেছে। তার বক্তব্য, 2000 স্টুডেন্ট একটি মাত্র কোচিং কেন্দ্র থেকে পাশ করেছে। এবং এই ব্যাপারটার সঙ্গে শিক্ষামন্ত্রীকে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে যুক্ত করে বলেছেন যে যতদিন তিনি শিক্ষামন্ত্রী পদে থাকবেন ততদিন ছাত্ররা, পরীক্ষার্থীরা তারা ন্যায় বিচার পাবে না। ইতিমধ্যে আরো নানা রকম তথ্য উঠে আসছে। দেশের চিফ জাস্টিস বলেছেন যে 4 তারিখ, মে মাসের 4 তারিখের আগেই এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছিল, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা মে মাসের 4 তারিখে ঘটেছিল বলে
প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছিলাম। সব মিলিয়ে কিন্তু নিট দুর্নীতি এত বড় আকার নিচ্ছে যা সামলানো মোদী সরকারের পক্ষে বেশ কঠিন, এবং শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ওপরে চাপ তৈরি হচ্ছে। তিনি কি পদত্যাগ করবেন নাকি পদ আঁকড়ে থাকবেন? পদ আঁকড়ে থাকলে সারা দেশব্যাপী তার বিরুদ্ধে ক্ষোভ কিন্তু আরো বাড়তে পারে। এইরকম একটা পরিস্থিতিতে আজকে সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। হ্যাঁ, একদমই ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন ফোন লাইনে। নিট ইস্যুতে সংসদে উত্তাপ, নিট দুর্নীতিতে সরব হয়েছেন এবার বিরোধীরা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে একের পর এক প্রশ্ন বিরোধীদের। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তোলা হয়েছে বিরোধীদের তরফ থেকে। এবং নিট কাণ্ডে আমরা দেখেছি যে দেশ জুড়ে যেভাবে উত্তাল হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ বিক্ষোভের ছবি, এবং পরবর্তীতে দেশের শীর্ষ আদালত এনটিএকে নির্দেশ দিয়েছিল এলাকা ভিত্তিক ফল প্রকাশ করতে, এবং সেই ফল প্রকাশ করাও হয়েছিল দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে। কিন্তু তারপরেও কোথাও গিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না এই মেডিকেল পরীক্ষা নিটকে কেন্দ্র করে। এবার নিট দুর্নীতি রুখতে শিক্ষামন্ত্রীর কি ভূমিকা, এ নিয়ে প্রশ্ন তুলেছেন সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শিক্ষামন্ত্রীকে নিজেকে ছাড়া সবাইকে দোষারোপ করেছেন, এমনটাই বক্তব্য রেখেছেন রাহুল গান্ধী। টাকা থাকলেই দেশের যে কোনো পরীক্ষা কিনে নেওয়া যায়, আজকে এমনটাই বলেছেন রাহুল গান্ধী। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনুবাবু, দুর্নীতি রুখতে শিক্ষামন্ত্রীর কি ভূমিকা, তা নিয়ে আজ সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই প্রশ্ন তুলেছেন কংগ্রেস সাংসদ। শিক্ষামন্ত্রী নিজেকে ছাড়া সবাইকে দোষারোপ করছেন। কিভাবে দেখছেন রাহুল গান্ধীর এই বিষয়কে? তাছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে আজ সংসদের বাদল অধিবেশনে বিরোধীরা সরব হচ্ছেন। দেখুন, 24 লক্ষ ভোটারের ভবিষ্যৎ নিয়ে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে এই শতাব্দীর সব থেকে বড় শিক্ষা দুর্নীতি যে নিট স্ক্যাম হয়েছে, এটা নিয়ে আর নতুন করে বলার অবকাশ নেই। এবং তার উপরও হাস্যকর ভাবে আজকে ভারতবর্ষের শিক্ষামন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলছেন কোনো পেপার লিক কোথাও হয়নি। এর থেকে বড় মিথ্যা আর বোধহয় কোনো কিছু হতে পারে না। সুতরাং আজকে শিক্ষা ব্যবস্থাকে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র মধ্যে দিয়ে যে জায়গায় নিয়ে গেছে, এবং পরবর্তী ক্ষেত্রে দুর্নীতির শিখরে যেভাবে শিক্ষা ব্যবস্থাকে পৌঁছে দিয়েছে, আজকে গরিব ঘরের মানুষ আগামী দিনে শিক্ষা পাবে কিনা সে নিয়ে সত্যি সন্দেহ আছে। ধন্যবাদ আপনাকে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন ছিলেন ফোন লাইনে। নিট ইস্যুতে সংসদে উত্তাপ, নিট দুর্নীতিতে সরব হয়েছেন বিরোধীরা, এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তাকে কটাক্ষ করা হয়েছে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তিনি কটাক্ষ করেছেন। নিট কাণ্ডে সুপ্রিম কোর্ট ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নির্দেশ দিয়েছিল এলাকা ভিত্তিক ফল প্রকাশ করতে, এবং সেই নির্দেশ মেনে ফলও প্রকাশ করা হয়েছিল। তবে নতুন যে ফল বেরিয়েছে তা নিয়েও কিন্তু কোথাও গিয়ে বিতর্ক পিছু হচ্ছে না। একটি এলাকারই বেশিরভাগ সেন্টারের পরীক্ষার্থীরা তালিকার শীর্ষে রয়েছে। আর আজ সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই নিট দুর্নীতিতে সরব হচ্ছেন বিরোধীরা। উত্তরপ্রদেশের কানোয়ার যাত্রা থেকে মণিপুর ইস্যু এবং পাশাপাশি রেলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা। নিট ইস্যুতে সংসদে উত্তাপ, এছাড়াও মণিপুর সন্ত্রাস নিয়েও কিন্তু উত্তাল হতে পারে সংসদ, এমনটাই সম্ভাবনা রয়েছে। নিট ইস্যুতে সংসদে উত্তাপ, নিট দুর্নীতিতে সরব বিরোধীরা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে একের পর এক প্রশ্ন বিরোধীদের। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানানো হয়েছে বিরোধীদের তরফ থেকে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে নিশানা রাহুল গান্ধীর। দুর্নীতি রুখতে শিক্ষামন্ত্রীর কি ভূমিকা, এমনটাই প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। শিক্ষামন্ত্রী নিজেকে ছাড়া সবাইকে দোষারোপ করেছেন রাহুল গান্ধী, এমনটাই আজকে বলেছেন। সিপিএম নেতা শতরূপ ঘোষ রয়েছেন ফোন লাইনে। শতরূপবাবু, আজ রাহুল গান্ধী তিনি সংসদে প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রীর ভূমিকা নিয়ে, এবং নিট ইস্যুতে একাধিক প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। কিভাবে দেখছেন রাহুল গান্ধীর এই মন্তব্যকে? এই তো স্বাভাবিক কথা, প্রশ্ন ওঠারই কথা, সারা দেশ জুড়েই প্রশ্ন উঠছে। এবং এর আগে বিজেপির যখন 300-র উপর এমপি ছিল, এর আগেও যখন ওরা ব্যাপমে স্ক্যাম করেছে বা বিভিন্ন স্ক্যাম করেছে, ইনফ্যাক্ট নিটের স্ক্যামও আপনারা জানেন যে এর আগেও কয়েকবার নিটের পেপার লিক হওয়ার অভিযোগ উঠেছিল এর আগের বিজেপি গভর্নমেন্টগুলোর সময়। কিন্তু তখন বিজেপির সংখ্যা এত বেশি ছিল পার্লামেন্টে, ওদের দেশ জুড়ে মিডিয়ার উপর এত বেশি প্রভাব ছিল, পার্লামেন্টে একচেটিয়া ক্ষমতা ছিল, সমস্ত রাজ্যে দখল করে রেখে দিয়েছিল, সুতরাং সেই প্রশ্নগুলোকে চাপা দিয়ে দিতে পেরেছিল। আজকে বিজেপি দুর্বল হয়েছে, আজকে পার্লামেন্টে বিরোধীরা শক্তিশালী হয়েছে, তাই এইবার চেষ্টা করেও আর এগুলোকে চাপা দিতে পারছে না। প্রথম যখন নিটের এই অভিযোগটা সামনে এসেছিল, ধর্মেন্দ্র প্রধান কয়েক ঘন্টার মধ্যে প্রেস কনফারেন্স করে বলেছিলেন নাকি নিটে কোনো পেপার লিক হয়নি, কোনো দুর্নীতি হয়নি,
কোনো অনিয়ম হয়নি, এইসব বলে ব্যাপারটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। তারপরে চাপা দিতে পারলেন না যখন, কয়েকদিন পরে ঢোক গিলে বলতে হলো যে না কিছু ঘটেছে, আমরা খতিয়ে দেখছি। আমরা দেখলাম যে কিছু ঘটেনি, মানে অনেক কিছু ঘটেছে। গোটা দেশ জুড়ে রাজ্যে রাজ্যে কার কোথায় পরীক্ষার সিট পড়বে, কার কি কোয়েশ্চেন পেপার কবে যাচ্ছে আগে হাতে পেয়ে যাবে, কে খাতা দেখবে, কত নম্বর আসবে, সব আগে থেকে ঠিক হয়ে আছে। এবং গুজরাটের মতো রাজ্য, নরেন্দ্র মোদী অমিত শাহ রাজ্য, ওখানকার ক্লাস 12-এ পাস করেনি যে মেয়ে, সে নিটে 700-র মতো র্যাঙ্ক করেছে। সুতরাং এত বড় একটা দুর্নীতি হয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে যে নিটে দুর্নীতি হয়েছে। সুপ্রিম কোর্টে দেওয়ার পরে তার জন্য কেউ দায়ী হবে না, তার জন্য কেউ কোনো তার দায়কে প্রশ্ন করা হবে না। একটার পর একটা রেল দুর্ঘটনা হবে কিন্তু রেলমন্ত্রী বহাল থাকবে। নিট থেকে শুরু করে আজকে নেটের পরীক্ষা ক্যান্সেল করে দিতে হলো, তারপরও শিক্ষামন্ত্রী বা এইচআরডি মন্ত্রী বহাল থাকবে। এটা কেমন কথা হলো? ডেফিনেটলি ওনার পদত্যাগ করা উচিত এবং মোদির উচিত ওনাকে সরিয়ে নতুন কোনো মন্ত্রী আনা। একদমই ধন্যবাদ জানাবো। সিপিএম নেতা শতরূপ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সংসদে হুঁশিয়ারি, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নিট দুর্নীতিতে সরব হয়েছেন বিরোধীরা। সংসদের প্রথম দিনে অল আউট আক্রমণে কেন্দ্রকে বিরোধীরা। রাহুল গান্ধী তিনি কি বলেছেন সংসদে আপনাদের আরো একবার শোনাবো। Has blamed everybody except himself. Right? So the issue is that there are millions of students in this country who are extremely concerned at what is going on and who are convinced that the Indian examination system is a fraud. That is what is at stake here. Millions of people believe that if you are rich and if you have money, you can buy the Indian examination system. And by the way, and this is the same feeling that the people in the opposition have. And that is why we are asking some very simple questions to Honorable Minister. Number one, as this is a systemic issue, what exactly are you doing to fix this issue at a systemic level? আপনারা শুনলেন রাহুল গান্ধী, তিনি কিন্তু নিট ইস্যু নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলেন। এছাড়াও কিন্তু একাধিক বিষয় নিয়ে আজকে উত্তাল হতে পারে এই অধিবেশন। যেমনটা জানা যাচ্ছে, একের পর এক রেল দুর্ঘটনা নিয়েও কেন্দ্রকে আক্রমণ করতে চলেছেন বিরোধীরা। বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। রাহুল বাবু, আজকে সংসদে যেটা দেখা গেল, রাহুল গান্ধী তিনি কিন্তু সরব হয়েছেন নিট ইস্যু নিয়ে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও জানানো হয়েছে। একাধিক প্রশ্ন তুলেছেন তিনি, কি অবস্থান আপনাদের, কি বলবেন? না, রাহুল গান্ধীর দাবির কি মূল্য আছে? এর আগেও রাহুল গান্ধী অনেক কিছু নিয়ে অনেক রকম চিৎকার করেছে, পরে গিয়ে আদালতে দেখা গেছে সমস্তটাই হচ্ছে ভুয়া। সেই কারণে ওনার চিৎকারের কোনো মূল্য নেই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, নিটের যখন খবর এসছে সঙ্গে সঙ্গে সিবিআই ইনকোয়ারির আদেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার, এবং আদেশ দেওয়ার পরে যে তদন্ত হয়েছে, তদন্ততে দেখা গেছে যেটা কোনো সার্বিক দুর্নীতি নয়, এটা কোনো সংগঠিত দুর্নীতি নয়। যখন এটা পরিষ্কার হয়ে গেছে এবং সুপ্রিম কোর্টকেও এটা কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে, তারপরে নতুন করে এটা করা মানে শুধুমাত্র উদ্দেশ্য প্রণোদিত বিরোধিতার জন্য বিরোধিতা করা, কিছু বলার নেই। সেই কারণে একটা নন ইস্যুকে নিয়ে চিৎকার করে আকাশ বাতাস গরম করার চেষ্টা বিরোধীরা করছে। আমি মনে করি এতে খুব বেশি সুবিধা হবে না। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপির নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে ছিলেন। অর্থাৎ ভাষণে তিনি যেমনটা বলছেন যে এটা বিরোধিতা করার জন্য বিরোধিতা করছেন বিরোধীরা, এটা কোনো ইস্যুই নয়।